গুড মর্নিং। তো আজকের এই ক্লাসটিতে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বা সহগতির সহগাঙ্ক এটা নির্ণয় করব। তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে কি, হয়তো এটা বলতে পারে প্রথমে যে সহগতি কাকে বলে, এটা একটা, অথবা সহগতির সহগাঙ্ক বলতে কি বোঝো, বা সহগতির সহগাঙ্কের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো বা ব্যবহার লিখো, এরকম একটা একটা অংশ দিয়ে দিবে। এবং তারপর বলবে যে তথ্যের নিম্নের তথ্য থেকে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির মাধ্যমে বা পদ্ধতির সাহায্যে পদ্ধতির দ্বারা সহগতির সহগাঙ্ক নির্ণয় করো এবং তোমাদের বা তোমার মন্তব্য দাও, এরকম তোমাদের প্রশ্ন আসবে। এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই যে দুটো স্কোর দেখছো, এখানে হয়তো ম্যাথ এরকম লিখে দিল বা কোন একটা সাবজেক্টের নাম, অথবা ইংলিশ এরকম, ঠিক আছে, এবং ব্র্যাকেটে একটা এক্স বা ওয়াই এমন করে দিয়ে দিল। তাহলে পরীক্ষার ক্ষেত্রে এদিকে স্টুডেন্টের নাম থাকবে, এদিকে এক্স যে কোনো একটা সাবজেক্টের নাম থাকবে, এদিকে নাম্বার থাকবে, তারপর ওয়াই এইদিকে একটা সাবজেক্ট দিয়ে এখানে নাম থাকবে, অথবা এক্স বা ওয়াই না দিয়ে তোমাদের ডিরেক্ট কোন একটা সাবজেক্টের নাম ধরেও দিয়ে দিতে পারে। তাহলে যদি শুধু সাবজেক্ট থাকে তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্স এবং ওয়াই এই দুটো বের করে নিতে হবে। বোঝা গেল? তাহলে যেহেতু তোমাদের ক্যালকুলেশনটা একটু বড় এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তোমাদের আগেই এগুলো করে রেখেছি যাতে সময় কম লাগে। তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো আছে। এবার যখন এই অঙ্কটা তুলে ফেলবে, তোলার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রটা মনে রাখা, ঠিক আছে। এবার এক্ষেত্রে একটা কথা আমি বলি, এই যে প্রোডাক্ট মুভমেন্ট মেথড যে আছে, এই প্রোডাক্ট মুভমেন্ট মেথড এই পদ্ধতি দিতে গিয়ে রাশিবিজ্ঞানবিদ বা পরিসংখ্যানবিদ বলতে পারো কার্ল পিয়ারসন, তিনি মূলত 4টা সূত্রের কথা বলেছে। তো সেক্ষেত্রে এই যে সূত্রটা আমি দিয়েছি, এই সূত্রটা থেকে কি করা যায়, যে সরাসরি যে তথ্যগুলো আছে এখান থেকেই আমরা কোরিলেশন বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে পারি বা সহগাঙ্ক বের করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই রুট ওভারের মধ্যে এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে হচ্ছে সামেশন এক্স এর হোল স্কোয়ার ইন্টু আবার রুট ওভার এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস আবার সামেশন এক্স এর স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে তোমাদের সূত্রটা এটা মনে রাখতে হবে। এবার এক্ষেত্রে তোমরা কি করবে, এই ক্ষেত্রে তোমরা এক এক করে যে মানগুলো আছে সেটা তোমরা, তাহলে প্রথমে দরকার কি তোমাদের এন, তাহলে এন কত, এ বি যে পর্যন্ত জানোই কত, এজোটি যে শব্দটা আছে এ বি সি ডি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল এন কত, টোটাল এন হচ্ছে 10। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি, দেখা যাক কতটুকু করতে পারছি, কিভাবে হচ্ছে। তাহলে এখানে টোটাল এন কত, তাহলে আবার আমি এখানে আমি শুরু করছি। তাহলে এনটা হচ্ছে কত, 10, তাহলে এর সঙ্গে গুণ সম্পর্ক ইনটু সামেশন এক্স ওয়াই কত, তাহলে সামেশন এই যে সামেশন এক্স ওয়াই, এখানে যে জায়গা কম তাই আমি নিচে লিখেছি, তাহলে 4585, ঠিক আছে। তাহলে 4585 এটা মাইনাস সামেশন এক্স কত, তাহলে এই যে এক্স এর সবগুলো যোগ করে আমি সামেশন এক্স করেছি 302, তাহলে এখানে আমি দিয়ে দিলাম 302, এই যে ইনটু মানে গুণন চিহ্ন, তারপর সামেশন ওয়াই, আবার এই যে ওয়াই এর ঘর যাচ্ছে এগুলো সব যোগ করে আমি এখানে বসেছি 150, ঠিক আছে, 150। তারপর এবার আমি রুটের ভিতরের কাজগুলো করব। তাহলে আবার আমি রুট দিয়ে দিলাম, তাহলে এখানে এন কত, 10 ইনটু সামেশন এক্স স্কয়ার কত, তাহলে এই যে এক্স স্কয়ার ঘরটা কি করেছে 26 ইনটু 26 এটা, 23 ইনটু 23 এটা, 29 ইনটু 29 এটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমি এক্স এর ঘরটাকে টোটাল করলাম, তখন সামেশন এক্স স্কয়ার হলো। তাহলে এটা কত, 1 2 3 4, আচ্ছা। তো এটা দাঁড়িয়েছে 9236, ঠিক আছে। তোমরা তবুটা দেখে নেবে, আশা করি ঠিক আছে আর কি। তাহলে সামেশন
এক্স স্কোয়ার হচ্ছে কত 9236 এটা মাইনাস মাইনাস সামেশন এক্স কত সামেশন এক্স হচ্ছে 302 এর স্কয়ার তারপর এখানে গুণ চিহ্ন বসবে আবার রুট চলে আসবে ঠিক আছে তাহলে এখানে এন কত এন হচ্ছে 10 ইন্টু সামেশন ওয়াই স্কয়ারের মান তাহলে সামেশন ওয়াই স্কয়ারের মান কত 2324 ঠিক আছে তাহলে 2324 মাইনাস সামেশন ওয়াই তাহলে সামেশন ওয়াই এই যে এটা আছে 150 এর স্কয়ার ঠিক আছে তাহলে 150 এর স্কয়ার এটা এবার এটাকে আমরা ক্যালকুলেট করব এই অঙ্কটার ক্ষেত্রে আমি সবাইকে বলবো যখন তোমরা করবে প্রত্যেকেই ক্যালকুলেটর ভালো করে টিপবে যাতে ভুল না হয় ঠিক আছে কারণ একটা সংখ্যা ভুল হওয়া মানে তোমার কিন্তু উত্তর কিন্তু এদিক ওদিক হয়ে যাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 45 85 একটা শূন্য মাইনাস 302 ইন্টু 150 302 ইন্টু 150 তাহলে হচ্ছে 45,300 এটা উপরে থাকলো আবার রুট ওভারে কাজ করব তাহলে এখানে 9236 একটা শূন্য মাইনাস 302 ইন্টু 302 ইকুয়াল টু 91,204 এটা ইন্টু আবার হলো স্কয়ার তাহলে 2324 একটা শূন্য মাইনাস 150 ইন্টু 150 তাহলে 22,000 এটা ঠিক আছে তাহলে এটা হলো এটা হওয়ার পর আমরা কি করবো এটা থেকে এটা বিয়োগ করে দেবো তাহলে 45,800 আর এখানে হচ্ছে 45,300 তাহলে এটা বিয়োগ করে দিই 45,850 45,850 মাইনাস 45,300 তাহলে উপরে দাঁড়ালো কত 550 ঠিক আছে এটা এবার এই ক্ষেত্রে আমরা এটাকে আবার বিয়োগ করে দেব তাহলে আচ্ছা তাহলে এটা দাঁড়াচ্ছে কত 92,360 92,360 মাইনাস 91,204 তাহলে এখানে দাঁড়ালো কত রুট দিয়ে 1156 ইন্টু 1156 ইন্টু 23,240 মাইনাস 22,500 তাহলে দাঁড়ালো হচ্ছে কত আবার রুট 740 এটা ঠিক আছে তাহলে এবার তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এটাকে রুট করে নেওয়া ঠিক আছে তাহলে রুট 1156 ইকুয়াল টু তাহলে এটা দাঁড়াচ্ছে 550/34 ইন্টু আবার রুট 740 ইকুয়াল টু 27.20 ইন্টু 27.20 এটা তাহলে এবার আমরা এই দুটো গুণ করব তাহলে 34 ইন্টু
27.20। তাহলে উপরে হচ্ছে 550/924.8। তাহলে এবার 550কে 924 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 550/924। তাহলে 0.60। তাহলে এই হচ্ছে তোমাদের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতিতে এইভাবে তোমাদের অঙ্কটা বের করতে হবে। এবার শেষে একটা প্রশ্ন আছে যে তোমার মন্তব্য দাও, ঠিক আছে। তাহলে এই যে তোমার মন্তব্য দাও, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তোমাদেরকে আর একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আমি তোমাদের দিয়ে দেব যে এখানে এই যে মানটা যা আছে 60, তাহলে প্লাস মাইনাস 60 থেকে 60 মানে 41 থেকে 0.41 থেকে 0.60 পর্যন্ত এটা সম্পর্কটা কি হয়, সাধারণ প্রকৃতির হয়। তাহলে এক্ষেত্রে 0 থেকে 20 এটা হচ্ছে খুব কম, আবার 21 থেকে 40 কম, 41 থেকে 60 সাধারণ, 61 থেকে 80 হচ্ছে অধিক, এবং 81 থেকে হচ্ছে 99 পর্যন্ত অত্যন্ত অধিক, ঠিক আছে। তাহলে এইভাবে এই যে প্রাপ্য যে আমরা মানটা পাবো উত্তরটা, সেখান থেকে আমরা এইভাবে লিখবো। তাহলে সবার শেষে তোমরা কি লিখবে, যে যেহেতু এখানে যে মানের যেটা দূরত্ব আছে তার ভিত্তিতে যখন আমরা সম্পর্ক নির্ণয় করি, তো সেখানে দেখা যায় যে 41 থেকে 60-এর মধ্যে যে সংখ্যা মান থাকে বা প্রাপ্ত উত্তর হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে স্কোর দুটি বা চলরাশি দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে সাধারণ প্রকৃতির, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা লিখে তাহলে তোমরা তখন বলবে, তাই আমরা বলতে পারি যেহেতু আমাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে প্লাস মাইনাস 60 বা প্লাস 60.60, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই চল দুটো বা চল রাশি দুটির মধ্যে সাধারণ সম্পর্ক বিদ্যমান আছে, ঠিক আছে। তাহলে তোমাদের আমি যেটা বলছি যে তোমরা এই আজকে তোমরা তো শিখে গেলে যে প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি কিভাবে আমরা সহগতির সহগাঙ্ক নির্ণয় করব। এর পরের দিন আমি মানে খুব এই তোমাদের পরীক্ষার আগেই এডি, এসডি, কিউডি করিয়ে দিয়েছি। আরও যদি দু একটা যদি পরীক্ষার দেখি তাহলে আমি তোমাদের করিয়ে দেবো। সঙ্গে আরেকটা কথা বলি, এই যে স্কোর যে আছে, এই স্কোরটুকু, এই স্কোর দিয়ে কিন্তু তোমাদের এর আগে কিন্তু পরীক্ষার সময় প্রশ্ন আসছিল, যারা তোমরা নেতাজি সুভাষ ওপেনে পড়ো, ঠিক আছে। সঙ্গে এটুকু বলবো যে এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলো কিন্তু করা যায়, মানে কোরিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তোমরা যারা নতুন, তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অন্যান্য নোটগুলো পাবে। এবং আমি যেহেতু একটু সমস্যায় আছি বা চাপে আছি কাজের জন্য, আমি খুব শিগগির এর মধ্যেই 2-1 দিনের মধ্যে আমি তোমাদের বিভিন্ন পেপারতে বিভিন্ন নোট আমি পিডিএফগুলো তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।